Hello friends, welcome back to RGM English Literature and Language Online English Grammar Test number 73. আমাদের আজকের এই ভিডিও ক্লাসের টপিক হলো কমন এরার্স পার্ট 2। কমন এরার্স পার্ট 1 এর ভিডিওটি আমরা জাস্ট কিছু সময় আগেই পাবলিশ করেছি আমাদের এই RGM English Literature and Language ইউটিউব চ্যানেলে। তোমরা যারা সেই ভিডিওটি দেখেছো তারা জানবে যে সেখানে কয়েকটি কোশ্চেনের অ্যানালাইজ করে দেওয়া হয়েছে এবং কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে তোমাদের ব্যক্তিগত প্র্যাকটিসের জন্য, এবং তোমরা সেগুলোকে ভিডিও কমেন্ট বক্সে জানিয়েছো। আজকেও তার কোনো ব্যতিক্রম নেই। আজকেও এখানে বিশেষ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ কিছু চেঞ্জেস যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তো তোমরা যদি সেই কমন এরার্সের প্রথম ভিডিওটি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নিও। এবং তোমাদের ডিমান্ড মতোই কমন এরার্সের আমরা আরও 3টে ক্লাস কন্টিনিউ এই চ্যানেলে করব, তারপরে অন্য টপিকে আমরা স্কিপ করব। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস কমন এরার্স পার্ট 2। আরেকটি কথা বলে রেখি, আজকের এই ভিডিওতে বিশেষ করে যেগুলোর দিকে ধ্যান দেওয়া হয়েছে, যে টপিকের উপর ধ্যান দেওয়া হয়েছে কমন এরার্সের প্রিপজিশন যে পার্টগুলো হয়, প্রিপজিশন পার্টগুলোর উপরে বেশ কয়েকটি এক্সাম্পল রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি কয়েকটা বুঝিয়ে দেবো এবং কয়েকটা তোমাদেরকে করতেও দেওয়া হবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 11টা দেখো, আজকে 11 থেকে স্টার্ট হয়েছে, বিকজ আমাদের ভিডিও পার্ট 1-এ কমন এরার্সের পার্ট 1-এ আমরা 1 থেকে 10 করেছি, আজকে 11 থেকে স্টার্ট করছি। দেখো বাক্যটা বলেছে, আওয়ার হাউজিং সোসাইটি comprises 6 block and 30 flats in an area of about 1000 square meters. আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ বি সি ডি বা নো এরার যেটা রয়েছে ই, এই পার্টগুলোর মধ্যে কোন পার্টটা ভুল রয়েছে সেটা আমাদের দেখতে হবে। যদি কোনো কিছু ভুল না থাকে তাহলে অ্যান্সার হবে নো এরার, ঠিক আছে। তো দেখে নিই, একটু পর্যালোচনা করে নিই কোন পার্টটা ভুল রয়েছে বা কোন পার্টটা ভুল নেই। প্রথমে এ থেকে স্টার্ট করছি। দেখো বলেছে আওয়ার হাউজিং সোসাইটি কম্প্রাইজেস, তাহলে এখানে আওয়ার হাউজিং সোসাইটি এটা সাবজেক্ট, কম্প্রাইজেস এখানে ভার্ব। তাহলে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং আওয়ার হাউজিং সোসাইটি একটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কম্প্রাইজের সঙ্গে এস বাই এস যুক্ত হচ্ছে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হচ্ছে, তাহলে এটা ঠিক আছে। এ পার্টে কোনো ভুল দেখতে পাচ্ছি না। চলে আসি বি পার্টে। বি পার্টে বলা হচ্ছে 6 ব্লক অ্যান্ড 30 ফ্ল্যাটস। দেখো এখানে প্রবলেমটা আছে, 6 ব্লক 30 ফ্ল্যাটস। এখানে যেহেতু 6 উল্লেখ করে দেওয়া হয়েছে, ব্লক নাম্বারটা দেওয়া হয়েছে, 6টা ব্লক রয়েছে, তাহলে এখানে কিন্তু সবসময় প্লুরাল নাউন বসবে, ব্লকস বসবে। যেরকম কিনা এখানে 30 ফ্ল্যাটস বসলো, ফ্ল্যাট না বসে, যেহেতু এখানে ফ্ল্যাটসের সংখ্যা কটা 30টা, তাই 30 ফ্ল্যাটস বসলো, 6 ব্লকস হবে এখানে। তাহলে এটা যদি ব্লকস হতো তাহলে এটা সঠিক উত্তর বাক্যটা। তাহলে যদি ব্লকস করতাম তাহলে বাক্যটা কি কেমন দাঁড়াতো? দেখো বলেছে আওয়ার হাউজিং সোসাইটি কম্প্রাইজেস 6 ব্লকস অ্যান্ড 30 ফ্ল্যাটস ইন অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1000 স্কোয়ার মিটার্স। আর কিন্তু কোথাও কোনো ভুল দেখা যাচ্ছে না, শুধুমাত্র এখানে একটি ভুল রয়েছে, সেটা হচ্ছে ব্লক, এটা হয়ে যাবে ব্লকস। তাহলে এখানে অ্যান্সার হবে পার্ট বি। পার্ট বি হচ্ছে এখানে ভুল রয়েছে। ওকে, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে দে টুক টু রিডিং টাইমস। টাইমস হচ্ছে এখানে একটি নিউজ পেপারের নাম, ঠিক আছে, টাইমস ফর বেটার নলেজ অফ দ্য ফ্যাক্টস। ওকে, এই কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য রাখছি, এই কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করবে। আমি আগেও বলেছিলাম যে মাঝামাঝিতে কিছু প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হবে এবং কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি না, এটা তোমাদের জন্য থাকলো। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে নামের সাথে অ্যান্সারটা করে দেবে। চলে আসছি নাম্বার 13-এ। বলেছে অ্যাজ আই ওয়াজ টু রিচ আর্লি আই প্রেফার্ড ট্রেন ইনস্টিড অফ বাস, নো এরার। ঠিক আছে, যেহেতু কি আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হয়েছিল তাই আমি বাসের পরিবর্তে ট্রেন নিয়েছিলাম। এই জায়গাটাতে একটু দেখতে হবে কোন পার্টটাতে আমাদের ভুল রয়েছে, আমাদের সেই জায়গাটা একটু দেখতে হবে। দেখে নিই, অ্যাজ আই ওয়াজ টু রিচ আর্লি, আমাকে যেহেতু তাড়াতাড়ি আসতে হয়েছিল, তাহলে এখানে কোনো ভুল দেখা যাচ্ছে না। যেহেতু অতীতকালের কথা বলছে, আয়ের সঙ্গে ওয়াজ বসানো হলো সিঙ্গুলার ভার্ব, তাই তো। তারপর বলছে আই প্রেফার্ড ট্রেন, আমি ট্রেনকে প্রেফার করলাম, অর্থাৎ বেছে নেওয়া। যখন এখানে দুটো অপশানস রয়েছে, ট্রেন আর বাস রয়েছে, তাই তো, তাহলে বেছে নেওয়া। এখানে দেখা হচ্ছে ইনস্টিড অফ বাস, ইনস্টিড অফ মানে পরিবর্তে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে আমি ট্রেনের পরিবর্তে বাসকে বেছে নিলাম, ইনস্টিড অফ লিখে মনে হচ্ছে এটা সঠিক, কিন্তু ইনস্টিড অফ এখানে কিন্তু বসে না। যখনই প্রেফারকে আমি ইউজ করব, প্রেফার যখনই দুটো অপশানের মধ্যে আমি কোনো একটাকে বেছে নেব এবং সেখানে প্রেফারকে ভার্ব হিসাবে ইউজ করব, তখন সবসময় সেখানকার প্রিপজিশনটা টু বসবে, প্রেফার টু বসবে, কখনো ইনস্টিড অফ বসে না। তাহলে এখানে আমাদের যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে এই প্রিপজিশনটা।
এই প্রিপজিশনটা এখানে ভুল করে বসেছে, ইনস্টিড অফ এখানে বসাতে হবে টু। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যাজ আই ওয়াজ টু রিচ আর্লি আই প্রেফার ট্রেন টু বাস। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে ইনস্টিড অফটা এখানে একটি ভুল বসেছে প্রিপজিশনটা, তাহলে এখানে আমাদেরকে প্রিপজিশন সঠিক বসাতে হবে টু, কারণ এখানে প্রেফারের সঙ্গে টু বসে, যেমন সিনিয়রের সঙ্গে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, জুনিয়র, এই সমস্ত কিছুর ক্ষেত্রে সবসময় টু বসে, প্রেফারের ক্ষেত্রে সবসময় টু বসে যখনই দুটারকে তুলনা করা হবে, অর্থাৎ দুটো অপশনের মধ্যে একটাকে বেছে নেওয়ার কথা বলা হবে। চলে আসি নাম্বার 14। যেহেতু আমি বলেছিলাম আজকে প্রিপজিশন নিয়ে একটু বেশি কোয়েশ্চেন্স রয়েছে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। হি ডিড নট গো টু দ্য সিটি অন ফুট, হি ওয়েন্ট দেয়ার বাই দ্য ট্রেন, নো এরার। দেখো এখানে বলা হয়েছে হি ডিড নট গো টু দ্য সিটি অন ফুট, সে পায়ে হেঁটে সেই শহরে যেতে চায়নি বা চাইছিল না। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল বাই দ্য ট্রেন, ট্রেনে করে। ঠিক আছে, এবং নো এরার মানে কোনো ভুল নেই। একটু যদি পর্যালোচনা করি আমার প্রত্যেকটা পার্টকে, দেখো হি ডিড নট গো, তাহলে এখানে সিম্পল পাস্টে আছে এটা, এখানে ডিড ইউজ করলাম, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ গো ইউজ করলাম, তাহলে এখানে কোনো ভুল নেই। ওকে, চলে আসে পরের পার্টে, টু দ্য সিটি অন ফুট, অর্থাৎ সেই সিটিতে গেছিলাম অন ফুট অর্থাৎ পায়ে হেঁটে, কোনো ভুল নেই, প্রিপজিশনও ঠিক আছে অন ফুট। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, অসুবিধা নেই কারণ যেহেতু পাস্ট টেন্স চলছে এটাও পাস্ট টেন্সে আসে। হি ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। বাই দ্য ট্রেন, বাই দ্য ট্রেন আছে এখানে, অর্থাৎ একটি নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু যেহেতু ট্রেনের কোনো নাম নেই তাই এখানে কিন্তু বাই দ্য ইউজ করা যাবে না, যেহেতু ট্রেন একটা কমন ভেহিকল, কমন একটি যানবাহন। ঠিক আছে, কিন্তু যদি এখানে কোনো একটি নাম দেওয়া হতো, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস বা যে কোনো একটা এক্সপ্রেসের নাম দেওয়া হতো বা নির্দিষ্ট করে কোনো ট্রেনের কথা বলা হতো, তাহলে বাই দা দিয়ে লেখা যেত। যেহেতু এখানে শুধু ট্রেনকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে কোনো ট্রেনের কথা বলা হয়নি, তাই এখানে দা ইউজ করা যাবে না, শুধু হবে বাই ট্রেন। তো এখানে আর্টিকেল দা এক্সেস ব্যবহার হয়ে গেছে। চলে আসি নাম্বার 15-এ, দেখো কি বলা হয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। ঠিক আছে, অর্থাৎ মানে আজকের যদি জগতের কথা বলি, আজকে যদি পৃথিবীর কথা বলি, তাহলে পৃথিবীর মধ্যে মানে বাজে অভ্যাস যেগুলো ছড়াচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে তামাক, অর্থাৎ ধূম্রপানের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো সেটা একটা খুব বাজে হ্যাবিট একটা, সেই নিয়ে এখানে একটা সোশ্যাল মেসেজও দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করবে, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য রাখা হলো, একটু দেখে নিয়ে করতে হবে তোমাদের যে কোথায় কি পরিবর্তন হয়েছে, কোনটা ভুল আছে সেটা তোমাদের লিখতে হবে। যদি এ পার্টে ভুল থাকে তো অ্যান্সার এ হবে, বি পার্টে থাকলে বি, সি থাকলে সি, ডি থাকলে ডি, আর নো এরার থাকলে নো এরার লিখতে হবে। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 16-এ, কী বলেছে, মাইসেলফ অ্যান্ড রামানুজাম, এখানে রামানুজাম হবে, এন ইউ হবে। ঠিক আছে, রামানুজাম উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন স্যাটারডে, নো এরার। অর্থাৎ আমি এবং রামানুজাম আমরা টেক কেয়ার করব শনিবারের যেই ফাংশনটা হতে চলেছে সেটার। তাহলে এখানে ভুলটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, যদি ভুল না থাকে তাহলে নো এরার হবে। দেখো প্রথম থেকে আমরা পার্টগুলোকে বিশ্লেষণ করি, বলেছে মাইসেলফ অ্যান্ড রামানুজাম, এই পার্টটাতে মাইসেলফ অ্যান্ড রামানুজাম, এখানে মাইসেলফ দিয়ে এইভাবে কখনোই কোনো সাবজেক্ট হিসাবে শুরু হতে পারে না। ঠিক আছে, এখানে কখনোই হতে পারে না, তাহলে এখানে আমাদের করতে হবে মাইসেলফের পরিবর্তে আই করতে হবে। কিন্তু আরেকটা কথা, এখানে আমরা আই প্রথমে লিখে যদি আমাদের শুধুমাত্র আইকে সাবজেক্ট হিসেবে লিখি তাহলে আইকে আমরা প্রথমে ব্যবহার করতে পারবো, কিন্তু সেই সাথে সাবজেক্ট যদি তার সাথে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, যেমন রামানুজাম আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আইকে আমরা প্রথমে লিখতে পারবো না। প্রথমে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে, তারপরে আই আসবে, ফার্স্ট পারসন তারপরে আসবে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, রামানুজাম অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন স্যাটারডে। ঠিক আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে আছে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে সাবজেক্ট সবসময় থার্ড পারসন সিঙ্গুলারটা আগে বসবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তার পরে বসবে। তাহলে এখানে রামানুজাম অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন স্যাটারডে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে পার্ট নাম্বার এ, এই নাম্বার পার্টটা কিন্তু ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, বলছে অল দ্য ডক্টরস ওয়ার পাজলড অন দ্য স্ট্রেঞ্জ সিমটমস রিপোর্টেড বাই দ্য পেশেন্ট। এখানে স্ট্রেঞ্জ সিমটমসের কথা বলা হয়েছে। আজকে যদি বর্তমান পরিস্থিতির কথা ভাবি, গোটা বিশ্ব আজকে এই করোনা ভাইরাসের জন্য কিন্তু প্রচণ্ড ভীত এবং সন্ত্রস্ত হয়ে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা তাদের এই সিমটমসগুলো বোঝা যাচ্ছে না,
কখন কী সিমটমস হচ্ছে, তাই তো? তো এখানে সেই কথাটি মাথায় রেখে এই আমাদের এক্সাম্পলটি বানানো হয়েছে। তো তোমাদের এখান থেকে ভুলটা বের করতে হবে। অল দ্য ডক্টরস আর পাজলড অন দ্য স্ট্রেঞ্জ সিমটমস রিপোর্টেড বাই দ্য পেশেন্ট, নো এরার। অর্থাৎ দেখো আমরা যদি পার্টগুলোকে এ বি সি ডি পার্টগুলোকে একটু অ্যানালাইজ করি, তাহলে দেখো নাম্বার এ রয়েছে অল দ্য ডক্টরস, সব ডাক্তারেরা, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই, কারণ এখানে একটি প্লুরাল ভার্ব দেওয়া হয়েছে, সরি প্লুরাল সাবজেক্ট রয়েছে, নাউন রয়েছে একটা। পরের পার্টে দেখো বলছে ওয়ার পাজলড অন, তাহলে এখানে যেহেতু ডক্টর ছিল, অল দ্য ডক্টর সমগ্র ডাক্তারদেরকে বোঝাচ্ছে, তাহলে এখানে একটি প্লুরাল ভার্ব বসালাম, ওয়ার বসালাম, ঠিক আছে? তারপরে হচ্ছে পাজলড, পাজলড অন, পাজল মানে কি হক চকিয়ে যাওয়া, অর্থাৎ বুঝতে না পারা। কিসে পাজলড ওরা? স্ট্রেঞ্জ সিমটমসগুলোকে দেখে। তাহলে এখানে যেহেতু পাজলড রয়েছে, তাহলে এখানে পাজলডের সঙ্গে সবসময় ওভার বসবে, অন বসবে না, ঠিক আছে? তাহলে এখানে ভুলটা রয়েছে অনে, এই প্রিপোজিশনে ভুল রয়েছে। পাজলড ওভার, যখন কোনো কিছুর ওপরে বা কোনো কিছুকে বুঝতে না পারা যায়, কোনো একটি সমস্যা থাকে, কোনো কিছু যদি এলোমেলো থাকে, সেটা যদি বুঝতে না পারা যায়, তাহলে সেখানে সবসময় পাজলড ওভার হয়, পাজলড অন হয় না। তাহলে এখানে আমাদের প্রিপোজিশনটা ভুল, অন রয়েছে, সেখানে ওভার করতে হবে। তাহলে কী হবে, বাক্যটা পড়ে দিচ্ছি, অল দ্য ডক্টরস আর পাজলড ওভার দ্য স্ট্রেঞ্জ সিমটমস রিপোর্টেড বাই দ্য পেশেন্ট, ঠিক আছে? চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 18-এ। বলা হয়েছে ইন্ডিয়া ইজ ইন নো ওয়ে ইনফেরিয়র দ্যান দ্য ইউএসএ ইন দ্য ফার্টিলিটি অফ সয়েল অ্যান্ড রিচনেস অফ রিসোর্সেস। এখানে দেখো যে পার্টগুলো রয়েছে, ইন্ডিয়া ইজ ইন নো ওয়ে ইনফেরিয়র দ্যান দ্য ইউএসএ ইন দ্য ফার্টিলিটি অফ সয়েল অ্যান্ড রিচনেস অফ রিসোর্সেস, অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এখানে কোনো ভয় নেই। ইনফেরিয়র মানে কি? ইনফেরিয়র মানে কোনো কিছুর প্রতি একটা ভয় থাকা মনের মধ্যে, ঠিক আছে? তাহলে এইখানেই কিন্তু অ্যান্সারটা রয়েছে। এখানে কিন্তু দ্যান ইউজ করেছি আমরা, ইনফেরিয়র দ্যান। এখানে ইনফেরিয়রের সঙ্গে কিন্তু দ্যান হয় না, ইনফেরিয়রের সঙ্গে যে টু হয়, ইনফেরিয়র টু, ঠিক আছে? তো ইন্ডিয়া ইজ ইন নো ওয়ে ইনফেরিয়র টু দ্য ইউএসএ, অর্থাৎ ইন্ডিয়া ইউএসএকে দেখে আর ভয় পায় না। কিসের জন্য? ইন দ্য ফার্টিলিটি অফ সয়েল, অর্থাৎ জমির যে উৎকর্ষতা, অ্যান্ড রিচনেস অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের যে উৎকর্ষতা বা সম্পদের যে গুণাগুণ, সেগুলো থেকে, অর্থাৎ সেগুলো থেকে ইন্ডিয়া এখন আর কিন্তু পিছিয়ে নেই। ইন্ডিয়া কিন্তু ইউএসএকে দেখে, সেগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইন্ডিয়ার যে সয়েল ফার্টিলাইজড এবং এখানকার যে রিসোর্সেস সেটা অনেক বেশি রিচ। তাহলে ইনফেরিয়ার থাকলে সবসময় টু বসতে হবে, ইনফেরিয়ার দ্যান হয় না। এখানেও কিন্তু একটি প্রিপোজিশনটা ভুল রয়েছে, দ্যান হবে না, এখানে হবে টু, ইনফেরিয়ার টু। ওকে, চলে আসি কোশ্চেন নাম্বার 19-এ। বলছে দ্য ভিজিটার্স কমপ্লেন্ড অ্যাট দ্য পুয়ার অ্যাকোমোডেশন দে ওয়ার গিভেন। তো এখানে দেখো আবারও বলছি বাক্যটা, দ্য ভিজিটার্স কমপ্লেন্ড অ্যাট দ্য পুয়ার অ্যাকোমোডেশন দে ওয়ার গিভেন, অর্থাৎ সেই যে ভিজিটারগুলো যে রয়েছে, অর্থাৎ যারা দর্শক আসছে, তাদেরকে যে অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই নিম্নমানের বা খুবই খারাপ মানের, ঠিক আছে? তাহলে তাদের কমপ্লেন্ট, আমরা এখানে লিখেছি কমপ্লেন্ট অ্যাট, ঠিক আছে? কমপ্লেন্ট অ্যাট, এখানে কিন্তু কমপ্লেন্ট অ্যাট হবে না। ওরা কি সম্পর্কে কমপ্লেন করেছে, কোন বিষয়ের উপর কমপ্লেন করেছে? যখন কোনো কিছু সম্বন্ধে কোনো বিষয়ের উপরে কমপ্লেন করা হয়, তখন সেখানে কিন্তু কমপ্লেন্ট অ্যাবাউট হবে, অ্যাবাউট। তাহলে এখানে দ্য ভিজিটার্স কমপ্লেন্ড অ্যাবাউট দ্য পুয়ার অ্যাকোমোডেশন দে ওয়ার গিভেন। তাহলে এখানেও কিন্তু প্রিপোজিশনটা একটা ভুল ছিল। দ্য ভিজিটার্স কমপ্লেন্ড অ্যাবাউট দ্য পুয়ার অ্যাকোমোডেশন দে ওয়ার গিভেন হলে এটা কারেক্ট। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে পার্ট নাম্বার বি। এবং চলে আসি আজকে শেষ প্রশ্ন, এটা তোমাদের জন্যে, এটার অ্যান্সারও তোমাদের করতে হবে। এর আগে দুটো প্রশ্ন দিয়েছি, এটা নিয়ে 3 নম্বর প্রশ্ন। দেখো বলেছে অমিতস হ্যাবিট অফ ডিলেইং হিজ ওয়ার্ক পুট হিজ কলিগস টু আ লট অফ ট্রাবল। অমিতের যে অভ্যাস রয়েছে নিজের কাজে ঢিলামো করা, সেটা কিন্তু তার যে কলিগ রয়েছে, তার যে সহকর্মীরা রয়েছে, তাদেরকে অনেক সমস্যার মধ্যে ফেলে। এখানে পার্ট এ বি সি ডি রয়েছে এবং ই রয়েছে, এখানে যেটা হবে তোমাদেরকে সেটা অ্যান্সার লিখতে হবে। তোমরা নিজেদের নামের সাথে যে 3টা প্রশ্ন আজকে দিলাম, সেই 3টা প্রশ্নের অ্যান্সার করে দিও, ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওতে আবারও আমরা কমন এরার্স নিয়ে আসছি। আমরা টোটাল 50টি কোশ্চেন করাবো। আজকে 20 অবধি হলে আমরা 3টা ভিডিওতে 10টা করে 3টা ভিডিও আমরা কমপ্লিট করে নেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।